চলমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনোভাবেই আসলে সন্তুষ্ট বা মানে সুস্থ থাকার কোনো কারণ নাই। 2 দিনে 17টিরও বেশি ধর্ষণের মতো ঘটনা, খুন রাহাজানি থেকে শুরু করে ছিনতাই এর মতো ঘটনা ঘটছে বা ডাকাতির মতো ঘটনা ঘটছে। এইটি কোনো স্বাধীন দেশের পরিস্থিতি হতে পারে না। গত আগস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনা সরকারের মানে পালিয়ে যাওয়ার পর থেকে 6 মাসেরও বেশি সময় ধরে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, কিন্তু আমরা দেখছি তারা প্রতিদিনই বলার চেষ্টা করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার চেষ্টা করছি, কিন্তু এই যে গতকালকে রাত্রেও স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে। আমার একটি প্রশ্ন হচ্ছে, যেই মানুষটি গতকালকে ধর্ষণের শিকার হয়ে গেল, যেই মানুষটি গতকালকে হত্যার শিকার হয়ে গেল, যেই মানুষটি কালকে ডাকাতির শিকার হয়ে গেল, সেই মানুষটির কাছে এই বাক্যের কি মূল্য আছে যে উন্নতি হবে? যেই মানুষটি আজকে মানে ছুরিকাঘাত হয়ে হাসপাতালে ভর্তি আছে, তার কাছে আইন শৃঙ্খলার মানে পরিস্থিতি উন্নতি হবে এই বাক্যের কোনো মূল্য নাই। আপনি এখন স্টিল নাও যদি আপনার এই পরিস্থিতি আপনি যদি মানে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি ব্যর্থতার দায় মাথায় নেন। আপনি জনগণের কাছে ক্ষমা চান যে আমি আসলে দায়িত্ব গ্রহণ করতে পারছি না বা দায়িত্ব পরিচালনা করতে পারছি না। আপনি দয়া করে দায়িত্বশীল লোকের হাতে দায়িত্ব দিয়ে আপনি আপনার মতো করে প্রস্থান করাটাই হচ্ছে আপনার কাছে মানে আমার মতে উত্তম কাজ। প্রত্যেক ঘটনা একটা সিচকে চোর ধরার জন্য, একটা মাস্তান ধরার জন্য যদি আপনি সেনাবাহিনীকে ব্যবহার করেন, তাহলে যেই সেনাবাহিনীর যে দায়িত্ব সেইটা আসলে হয় না। আমি সেনাবাহিনীর যিনি প্রধান তার বক্তব্যের সাথে আমার মনে হয় খুব একটা মানে আমি দ্বিমত করছি না। এই ঘটনা দেশের যেই আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের, আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব হচ্ছে যে আমাদের আনসার বাহিনী আছে, পুলিশ রয়েছে, এদের যেই শক্তি রয়েছে এইটাকেই যদি আপনারা মানে খুব সুসজ্জিতভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে সেনাবাহিনীকে এইসব দায়িত্বের মধ্যে ইনক্লুড না করাটাই আমার মনে হয় ভালো। সরকারের আসলে যেই নেটওয়ার্কটা তৈরি করা দরকার, তারা সেই নেটওয়ার্কটা তৈরি করতে পারছে না। বাহিনীকে যেইভাবে ব্যবহার করা দরকার, যে বাহিনীদেরকে যেই দায়িত্ব দেওয়া দরকার, এবং আমার ধারণা ভেতরে রদবদলের নামে যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এখনও ওই যে খুনি ধর্ষক কিংবা ওই যে বিগত সরকারের যেই লেজুর ভিত্তি করা যেই সব অফিসাররা রয়েছে, এদেরকে আসলে দায়িত্ব সরিয়ে দিয়ে নতুন করে তরুণ যেই সব মানে পুলিশ প্রশাসনে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তাদেরকে নতুন করে দায়িত্ব দিয়ে এবং তাদেরকে মোটিভেটেড করা। কারণ বিগত সরকারের আমলে পুলিশ প্রশাসনকে একেবারে মানসিক যেই মেরুদণ্ডটা আছে, মানে পুলিশ প্রশাসনের মেরুদণ্ডটা তো ভেঙে দিয়েছে এবং জনগণ তাদেরকে এমনভাবে প্রত্যাখ্যান করেছে যেইটা তারা মানসিক শক্তিটা এখন নাই।